আজ মারা গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ। তার বয়স হয়েছিল 85 বছর। তিনি লেভিড হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় এবং পরে বেসামরিক ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। হাসান আরিফ স্যার তিনি সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী। তো হাসান আরিফ স্যারের মৃত্যুতে আমাদের এখানে একটা ভাববার বিষয় আছে। এখানে ভাববার বিষয়টা হচ্ছে তার বয়স হয়েছিল 85 বছর বয়স। তিনি আর আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস স্যার তারা কাছাকাছি বয়সের। এখন মানুষের মৃত্যু কখন হয় বলা যায় না, কিন্তু বয়স বেশি হলে মৃত্যুর ঝুঁকিটা একটু বেশি থাকে। হ্যাঁ, মানুষ যে কোনো সময় মারা যেতে পারে, কিন্তু তারপরে বয়স বেশি হইলে তো একটু সমস্যাই। এখন যদি কোনো কারণে আল্লাহ না করুক, যদি প্রধান উপদেষ্টা কিছু হয়ে যায়, তখন দেশের কী পরিস্থিতি হবে, এটা আসলে আমাদের আগে ভাববার বিষয়। তাহলে তো আমাদেরকে ভারতের চাপ সামলাতে অনেক কঠিন হবে। পরবর্তীতে প্রধান উপদেষ্টার দায়িত্ব কে গ্রহণ করবে, এটা আমাদের আগে ভাববার বিষয়। এই বিষয়ে রাজনৈতিক দলগুলো এবং ছাত্রদের সমন্বয়করা কী ভাবছে এটা আমি জানি না, তবে আমাদেরকে এটা আগেই ভাবা উচিত বলে মনে করি, কারণ বিপদ এখনও কাটেনি। ভারতীয় চাপ এখন অব্যাহত আছে। আজকেও দেখলাম উপদেষ্টা মাহফুজের বক্তব্যে তারা তীব্র প্রতিক্রিয়া করেছে। মাহফুজুর রহমান একটি স্ট্যাটাসে লিখেছিল ভারতকে উদ্দেশ্য করে, বা তিনি বলেছিল যে আমরা বাংলাদেশের মানচিত্র বাড়াতে চাই। এটা নিয়ে তারা অনেক তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আর ভারতের রাজনীতিবিদরা এবং সাংবাদিকরা সারাদিন বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে, বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে। এতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা কিছু বললে সমস্যা। এই হচ্ছে ব্যাপার। ভারত হচ্ছে মানে শক্ত যে মাটি আছে, শক্ত মাটিতে কখনো সে পায়খানা করে না, সে পায়খানা করে নরম মাটিতে। ভারত যদি শক্ত দেখে তাহলে সে পিছপা হয়ে যায়, নরম দেখলে তার ঘাড়ে গিয়ে ধরে। এখন আমাদের কাজ হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ রাখা এবং আমাদের মধ্যে যাতে ফাটল না ধরে, ওইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যদি কোনো কারণে ফাটল ধরে যায় তাহলে কিন্তু দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। যে কোনো সময় দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। অবশ্যই সবাইকে সতর্ক থাকা উচিত এবং নিজেদের মধ্যে যাতে ভাঙন না ধরে ওইদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। এই বলে আমি আমার কথা আজকে শেষ করলাম। সকলকে ধন্যবাদ।